জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম দুটি প্রাচীন ভারতীয় ধর্ম যেখানে আধ্যাত্মিক মুক্তির উপর জোর দেয়। তবে এই দুটি ধর্মের চিন্তাধারা এবং বিশ্বাসে কিছু মিল আছে, কিন্তু আলাদা দার্শনিক পদ্ধতি এবং বিশ্বাস রয়েছে। জৈন ধর্মে অহিংসা, অস্তে, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য গুণগুলির মূল্যায়ন করা হয়। বৌদ্ধ ধর্মে 4 মহাসত্য, 4 নব্য পথ, অষ্টাঙ্গিক মার্গ এবং প্রজ্ঞাপ্তির মাধ্যমে মুক্তির পথ প্রতিষ্ঠিত হয়। এই দুটি ধর্মের মধ্যে এই মূল শিক্ষা এবং বিশ্বাসের তুলনামূলক বিশ্লেষণ আমাদের চিন্তাধারার প্রসারে সাহায্য করতে পারে। আমি বিশ্বাস করি মূল শিক্ষা এবং বিশ্বাস জীবের প্রতি অহিংসা এবং কর্ম এবং পুনর্জন্মের মধ্যে একটি অমূল্য সম্পর্ক রয়েছে। জৈন ধর্মে তপস্বী অনুশীলনের মাধ্যমে কর্ম থেকে আত্মার মুক্তি অর্জন করা হয়। 3টি রত্ন, সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ মানবতার পথ প্রদর্শন করে। 5টি প্রতিজ্ঞা, অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, ব্রহ্মচর্য এবং অসম্পত্তিহীনতা মানব সমাজে শান্তি এবং সমৃদ্ধির পথ প্রদর্শন করে। মূল শিক্ষা এবং বিশ্বাসের প্রতি বৌদ্ধ ধর্মের অমূল্য প্রতিশ্রুতি রয়েছে। 4টি মহৎ সত্য, যন্ত্রণা, কষ্টের উৎপত্তি, কষ্টের অবসান এবং অবসানের পথ, এগুলি আমাদের জীবনে প্রকাশ ফেলে। অষ্টমুখী পথের সঠিক উপলব্ধি, অভিপ্রায়, বক্তৃতা, কর্ম, জীবিকা, প্রচেষ্টা, মননশীলতা এবং একাগ্রতা মানুষকে উন্নত করে। কর্ম এবং পুনর্জন্মের মাধ্যমে সংসারের চক্র চলতে থাকে। নির্বাণ লাভের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। জৈন ধর্মে মহাবিশ্বের দ্বৈত দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয় জীব এবং অজীবের মধ্যে বিভাজন, তপস্বী অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। এখানে একটি স্থায়ী, অপরিবর্তনীয় আত্মায় বিশ্বাস রয়েছে। চূড়ান্ত বাস্তবতা বোঝার জন্য যুক্তি ও যুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ। এই ধর্মে বিশ্বাস করা হয় যে বিশ্বের সৃষ্টি ও অন্ত নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট নিয়মের অধীনে। বৌদ্ধ ধর্মে আমরা শাশ্বতবাদ এবং নিহিলিজমের চরমতা এড়িয়ে মধ্যপথের পন্থা অনুসরণ করি। মননশীলতা, ধ্যান এবং প্রজ্ঞার উপর জোর দিয়ে আমরা বাস্তবতা বোঝার জন্য অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ব্যবহার করি। আমরা স্থায়ী, অপরিবর্তনীয় অনাত্মান এবং অভিজ্ঞতার মাধ্যমে বাস্তবতা বোঝার চেষ্টা করি। জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য হল উভয়ের লক্ষ্য এবং মূল্যবোধের বিভিন্নতা। জৈন ধর্মে তপস্বী অনুশীলন এবং আত্মনিয়ন্ত্রণে জোর দেওয়া হয়, যেখানে বৌদ্ধ ধর্মে মননশীলতা এবং প্রজ্ঞা উল্লেখযোগ্য। এই ধারাবাহিক পার্থক্য ভারতীয় দার্শনিক চিন্তাধারার সমৃদ্ধতা এবং বৈচিত্র্যময় ভূদৃশ্যের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। আমাদের সভ্যতার ধারাবাহিক পরিপ্রেক্ষিতে এই বিভিন্নতা একটি মৌলিক অংশ।